আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শাহাদাত হোসেন চমক। আমি ওরিয়েন্টাল ইকুডসের সিনিয়র সেলস অফিসার হিসাবে আছি। আজকে আপনাদের নিয়ে আসছি আমি ওরিয়েন্টাল ইকুডসের অন্যতম ডিলার ডোর গ্যালারিতে। ডোর গ্যালারির যদি এক্সাক্ট লোকেশনটা যদি আপনাদের একটু বুঝিয়ে বলি, হাতিরপুলের স্টান প্লাজার থেকে বাংলা মোটর যেতে 200 গজ সামনে হাতের ডান দিকে পড়ে দোকানটি। এই দোকানটি গুগল ম্যাপের লোকেশনটা আমরা ক্যাপশনে দিয়ে দিব ইনশাল্লাহ। আজকে এই ভিডিওতে আপনারা যেটা জানতে পারবেন, ওরিয়েন্টাল ইকুডসের ফুল ডিটেলস, প্রোডাক্ট ক্যাটাগরি এবং কাঠের দরজা থেকে ওরিয়েন্টাল ইকুডসের দরজা কেন আপনার জন্য বেটার অপশন হবে, এবং প্লাস্টিক দরজা থেকে আপনার ওরিয়েন্টাল ইকুডসের দরজা কেন বেটার অপশন হবে, এবং বাজারে যে WPC প্রোডাক্ট আছে আদার্স যেগুলো তাদের থেকে ওরিয়েন্টাল ইকুডসের দরজা কেন আপনার জন্য রাইট ডিসিশন হবে। এখন আমাদের এই প্রোডাক্ট সম্বন্ধে ফুল ডিটেলস ভাবে আলোচনা করবেন আমাদেরই এরিয়া সেলস ম্যানেজার মোহাম্মদ সোহাগ মিয়া। স্যার ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। এখন আপনাদের বিস্তারিত জানাবো, আমাদের প্রোডাক্টের ক্যাটাগরি এবং সাইজ নিয়ে কথা বলবো। আমরা WPC ডোর কেন কিনবো? এটা 100% ওয়াটারপ্রুফ, গুণে ধরে না, বাঁকা হয় না, ফাটল ধরে না। এটার মধ্যে আমাদের 4টা সিরিজ আছে, যেমন ন্যাচারাল, ডিলাক্স, প্রিমিয়াম, গ্লেজ। ন্যাচারালের মধ্যে আবার 4টে কালার আছে, যেমন ইয়েলো, কফি, রেড, আরেকটা কালার আমাদের এখানে নাই, গ্রে কালারটা। আর ন্যাচারালের উপর যখন আমরা হট স্ট্যাম্পিং লেমিনেশন পেপার লাগাই তখন হচ্ছে গ্লেজ সিরিজ। গ্লেজের মধ্যে আমাদের কয়েকটা কালার এখানে আছে, যেগুলো হট প্রোডাক্ট, মানে যেগুলো সেলস হয় সেগুলো আমরা এখানে রেখেছি। এর বাইরেও আরও কিছু কালার আছে। তারপর হচ্ছে প্রিমিয়াম সিরিজ। প্রিমিয়ামের মধ্যে আপনার এখানে অনেকগুলো কালার আছে, এর মধ্যে হচ্ছে অনেকগুলো ডিজাইনও আছে, যেগুলো মানে 50+ ডিজাইন আছে আমাদের এখানে। কাস্টমাইজ ডিজাইনও আমরা করি, কাস্টমাইজ কালারও আমরা করে থাকি। এটা একটা ন্যাচারাল সিরিজের প্রোডাক্ট। এটা ডিরেক্ট মেশিন থেকে এভাবেই বের হয়, এখানে এক্সট্রা কোনো খরচ হয় না, যার জন্য এটা প্রাইস রেঞ্জটা একটু কম। কারণ এটার মধ্যে আবার বিভিন্ন সাইজের হয়, যেমন 7 ফিট বাই 2.5 ফিট, 7 ফিট বাই 3 ফিট, 7 ফিট বাই 3.5 ফিট, 7 ফিট বাই 40। এটা আমরা ইচ্ছে করলে সব জায়গায় ইউজ করতে পারি। বেডরুম, ওয়াশরুম, ব্যালকনি, কিচেন এবং মেন ডোর সব জায়গায় আমরা ইউজ করতে পারি। ন্যাচারাল প্রোডাক্টটা আমরা কেন কিনবো? এটা লংজিভিটি অনেক হাই, এটা একটা র প্রোডাক্ট। চাইলে আমরা এটা লেকার পলিশও করতে পারবো, আমরা আমাদের নিজের ইচ্ছা অনুযায়ী আমরা কালার করতে পারবো। ফার্নিচারের সাথে ম্যাচ করে এটা কালার করা সম্ভব, সেই ক্ষেত্রে আমরা ন্যাচারালটা ইউজ করতে পারি। চলুন আমরা গ্লেজ সিরিজের প্রোডাক্টগুলো দেখাই। এটা ন্যাচারাল হচ্ছে একটু ডিফারেন্ট, কারণ গ্লেজ সিরিজের প্রোডাক্টটা হয় হচ্ছে লেমিনেশন হট স্টিমিং করে পিনটা বসিয়ে দেয়। যার এখানে উডেন টেক্সচারগুলো আছে, যেমন বিভিন্ন ধরনের কালার এবং টেক্সচার আছে, যার জন্য আপনার ফার্নিচারের সাথে টেক্সচার মিল রেখে আপনার প্রোডাক্টগুলো ইউজ করতে পারেন। এটার বিভিন্ন সাইজ আছে, যেমন 3 ফিট বাই 7 ফিট, 2.5 ফিট বাই 7 ফিট এবং 3.5 ফিট বাই 7 ফিট এবং 40 বাই 7 ফিট। এই হচ্ছে 4টে ক্যাটাগরির প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলো আপনার সব জায়গায় ইউজ করতে পারবেন, অফিস কিংবা বাসা বাড়িতে সব জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন। এখন আমরা থার্ড সিরিজের প্রোডাক্টগুলো দেখাবো। এটার মধ্যে হচ্ছে 3টা কালারই হয়, ডিলাক্স সিরিজ, ইয়েলো, কফি, আরেকটা আছে রেড। রেড কালারটা এখন এই মুহূর্তে নাই। এটাকে আমরা 2 স্তরের টপ কোটিং করি, যার জন্য প্রাইসটা একটু গ্লেজ সিরিজের চেয়ে একটু বেশি হয়। এইটা দেখা যায় যে আপনার গ্লেজ সিরিজের চেয়ে একটু সৌন্দর্য বৃদ্ধি পায়, যার জন্য আপনার প্রাইস রেঞ্জটা একটু বেশি হয়। এটাও স্যার সব জায়গায় আপনি ইউজ করতে পারবেন, নর্মালি বেডরুম, ওয়াশরুম, ব্যালকনি, কিচেন এবং মেন ডোর সব জায়গায় আপনি ইউজ করতে পারবেন। এখন আমরা 4র্থ স্তরের প্রোডাক্টটা দেখাই। এটা হচ্ছে প্রিমিয়াম প্রোডাক্ট, এটা 5 স্তরে লেকার করা এবং দেখতেও একটু সুন্দর এবং স্মুথলি। এটা আমরা বিভিন্ন জায়গায় দিয়ে থাকি, যেমন গভর্নমেন্ট প্রজেক্টগুলোতে, বাংলাদেশ PG হসপিটাল এবং ঢাকা মেডিকেল, তারপর হচ্ছে বুয়েটে এবং প্রাইভেট প্রজেক্টগুলোতেও দেওয়া আছে। এটা বিভিন্ন সাইজ হয়, যেমন 7 ফিট, 2.5 ফিট, 7 ফিট 3 ফিট, 7 ফিট 3.5 ফিট, 7 ফিট 40 ইঞ্চি। এই হচ্ছে কয়েকটা ক্যাটাগরি এবং 50+ আমাদের ডিজাইন দেওয়া আছে। চাইলে আপনি আপনার কাস্টমাইজ ডিজাইন আমরা করে দিতে পারবো। আমাদের পরবর্তী প্রিমিয়াম সিরিজ নিয়ে কথা বলবে আমাদের DSM স্যার। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। ধন্যবাদ সোহাগ ভাইকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। তো প্রিমিয়াম সিরিজের ব্যাপারে যদি আপনাদেরকে ডিটেলস বলতে চাই, একটু কাইন্ডলি আমার সাথে একটু আপনাদেরকে আসতে হবে। প্রিমিয়াম সেগমেন্টটা যেটা আমরা সোহাগ সাহেব আগেই বলেছেন আপনাদেরকে, আমাদের ন্যাচারাল যে সিরিজটা, যেটা আমরা আমাদের বেসিক যে র মেটেরিয়ালস থাকে, যে কাঠের গুঁড়া বা বিভিন্ন অ্যাডিসিভ কেমিক্যাল দিয়ে যখন আমরা প্রোডাকশনটা করি, ন্যাচারালের 3টা বা 4টা কালার আছে আপনারা জানেন। আমরা প্রিমিয়াম যে সেগমেন্টটা করছি সেটা ন্যাচারালের উপরেই করতেছি। কিভাবে? সেটা ন্যাচারাল যে প্রোডাক্টটা থাকে ওইটার উপরে আমরা প্রথমে যে কাজটা করি সেটা হচ্ছে একটা স্যান্ডিং করি।
স্যান্ডিং ব্যাপারটা হচ্ছে এরকম যে একটু ঘষা মাজা যেটাকে বলে আর কি। এটার পর একটা টপ কোট করি আমরা। প্রিমিয়ামটা হচ্ছে 5 থেকে 6টা লেয়ারে এই লেকারটা করি আর কি। লেকারটা করার কারণে আমরা এই সেগমেন্টটাকে আমরা প্রিমিয়াম বলছি। প্রিমিয়ামটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি হাইয়েস্ট সেল হয় যেটা আর কি। তো প্রিমিয়ামের অনেকগুলো কালার আছে যেগুলো আপনারা আপনাদের ইন্টেরিয়রের সাথে মিল রেখে আপনারা নিতে পারবেন। আপনারা যদি চান যে অনেকেই হয় যে না ঠিক আছে আমরা পরবর্তীতে আমরা কালারটা করে নিব লেকার কালারটা, যেটা আপনারা ইন্টেরিয়রের মাধ্যমে আপনারা এই কালারগুলো করে নিতে পারবেন। লাইক আপনাদেরকে যদি একটু ভালো করে দেখাই, এই যে কালারটা দেখতেছেন, মানে হয় কি অনেকে একটু লাইট চাই বা একটু ডার্ক চাই। এই যে আমাদের লাইটের মধ্যেও কালার আছে, ডার্কের মধ্যেও কালার আছে। এটা হচ্ছে 702 কালার যেটা বলছি আমরা, EW702। আর এর পরবর্তী যে কালারটা এটা হচ্ছে EW604, যেটা একটু হালকা একটু ডার্ক। আরও ডার্ক আছে যেগুলো যদি আপনাকে একটু আরেকটু ক্লোজলি দেখা একটু সামনে এসে। এই যে কালারটা এটা হচ্ছে আমাদের আরেকটা মানে হট সেল, এটার কোডটা হচ্ছে 703 EW703। এই কালারটা অনেক চলে, বিশেষ করে আমাদের মডেল মসজিদে। আপনারা হয়তো জানেন বাংলাদেশে 560টা মডেল মসজিদ হচ্ছে। মডেল মসজিদের মধ্যে আমাদের এই ওরিয়েন্টালের ইকোর্সের দরজাগুলোই যাচ্ছে। অলমোস্ট যতগুলা হ্যান্ডওভার হয়েছে সবগুলাতেই আমাদের এই কালারের দরজাগুলা ওখানে গিয়েছে। আরেকটু ডার্ক যদি চাই, যেটা 703 বলছি, এর থেকে আরেকটু ডার্কটা আসলে ইউজ হয় বেসিক্যালি যেসব বাসায় একটু বেশি লাইট থাকে, লাইক আপনার খোলামেলা জানালা আছে অনেক, একটু বেশি আলো বাতাস ঢুকে, ওই জায়গাগুলোতে আমরা একটু ডার্ক কালারগুলো আমরা প্রেফার করি, বা ক্লায়েন্টরাও ওই জায়গা থেকেই আমাদের এই 701 কালারটা চুজ করেন। তো আরো অনেকগুলো কালার আছে যেগুলো আপনারা চাইলে আপনারা আমাদের এই হাতের পুল শোরুমে এসে বা ডিলার পয়েন্টে এসে দেখতে পারবেন। ওনারা হচ্ছে আমাদের ঢাকার মধ্যে আমাদের এক্সক্লুসিভ ডিলার, যেখানে আপনাদের মোটামুটি আমাদের সবগুলা সিরিজ পাবেন, ন্যাচারাল, গ্লেজ, ডিলাক্স বা অন্যান্য যতগুলো সিরিজ আছে সবগুলো সিরিজ অ্যাভেলেবেল এখানে দেখতে পারবেন। এখন আপনাদেরকে যেটা দেখাবো, মানে ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে যে একটা ভুল ধারণা আমরা পোষণ করি যে আমরা যেহেতু ওয়াটারপ্রুফ দিচ্ছি আমরা কি শুধু টয়লেটের দরজাগুলোই করছি কিনা, না না না, আমরা সবগুলো সাইজই করতেছি। 3 ফিট, 40 ইঞ্চি, 43 ইঞ্চি সবগুলো করছি। এই যে যেমন আপনাদেরকে যদি একটু ক্লোজলি দেখাই, এটা কিন্তু 11 ইঞ্চি চৌকাঠ, যেটা আমরা মেইন ডোরের জন্য আমরা ইউজ করতে পারি। লাইক আমি কিছুক্ষণ আগেও বলেছিলাম আপনাদেরকে যে মডেল মসজিদের যে ইস্যুটা, ওখানে কিন্তু আমরা 60 ইঞ্চি চৌড়ায় দরজা দিচ্ছি, যেটা ডাবল ডোর। সো সাইজ নিয়ে কোনো সমস্যাই নাই। আমরা ওরিয়েন্টাল সবসময় কাস্টমারের একদম পুর চাহিদাটাকেই আমরা পূর্ণ করতেছি। মানে কাস্টমারের চাহিদাটা কি, কাস্টমার কি চাচ্ছে, ওই অনুযায়ী আমরা বিভিন্ন সাইজ করে দিচ্ছি, যেটা হয়তো অনেকে দিতে পারবে না, বা অন্যান্য WBC যারা করছেন ওরা দিতে পারবে না। তো আশা করছি আপনাদের এই ভিডিওর মাধ্যমে একটা মেসেজ আপনারা ক্লিয়ার হবেন যে আমরা শুধু টয়লেটের দরজা করছি না, আমরা বেডরুমের দরজাগুলো করতেছি, যেটা অথবা মেইন ডোরের দরজাগুলো করতেছি। মানে 3টা সাইজ, বাংলাদেশি স্ট্যান্ডার্ড 36 ইঞ্চি হয়, 40 ইঞ্চি হয়, 43 ইঞ্চিও হয়। ইভেন যারা ডাবল ডোর, মেইন ডোরটা ডাবল ডোরই ম্যাক্সিমাম ইউজ হয়, আমরা ডাবল ডোরও দিতে পারবো। ওইটা নিয়ে আপনাদের আশা করছি আজকের পর থেকে আপনাদের এই ব্যাপারে কোনো কনফিউশন থাকবে না। আরেকটা জিনিস আপনাদেরকে আমরা ক্লিয়ার করতেছি, আমরা ওরিয়েন্টাল WPC সেটা আমরা ISO থেকে টেস্ট করা, বুয়েট থেকে টেস্ট করা, পরমাণু শক্তি কেন্দ্র থেকে টেস্ট করা, ইভেন BST থেকেও আমাদের এইটা টেস্ট করা, যেগুলোর সার্টিফিকেশন বা যেগুলোর টেস্টের রিপোর্ট আমাদের কাছে আছে। আপনারা যে কোনো টাইমে যে কেউ যদি চান আমরা দিতে পারবো। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ক্যাটডোর। আমাদের কাছে আপনারা ক্যাটডোর নিতে পারবেন। আমাদের যতগুলা সিরিজ আছে, যেমন ন্যাচারাল, গ্লেজ, ডিলাক্স এবং প্রিমিয়াম যতগুলা সিরিজ আছে সবগুলা সিরিজেরই আপনারা ক্যাটডোর নিতে পারবেন। আমাদের অনেক ক্লায়েন্টই আমাদেরকে বলে যে আমরা ক্যাটডোরটা নিব। কি কারণ একটাই হচ্ছে একদম আমাদের প্রোডাক্টের কোয়ালিটি প্লাস হচ্ছে একদম সিমিলার কীরকম যে আপনি নিচে টয়লেটের দরজাটা যেমন, ক্যাটডোরটাও ঠিক সেম হুবহু হচ্ছে। সো আপনারা ক্যাটডোর চাইলেও আপনারা সবগুলা সিরিজের ক্যাটডোর নিতে পারবেন। আরেকটা ইস্যু সামনে আসছে, সেটা হচ্ছে আসল ইকোর্স চেনার উপায় কি, বা মানে ইকোর্স চেনার উপায়টা কি। আপনি ওরিয়েন্টালের ইকোর্সটা চেনার একমাত্র উপায় হচ্ছে আমাদের ব্যানারে থাকবে বা আমাদের কার্টুনে থাকবে ওরিয়েন্টাল ইকোর্স লেখা। ইভেন আমাদের প্রত্যেকটা দরজার কর্নারে আমাদের একটা স্টিকার থাকে, এই স্টিকার মধ্যে ওরিয়েন্টাল ইকোর্স লেখা থাকবে। আপনারা কেনার সময় অবশ্যই আপনারা এই জিনিসটা যাচাই করে কিনবেন যে ওখানে ওরিয়েন্টাল ইকোর্স লেখা আছে কিনা, কারণ ইকোর্স নামকরণ করে অনেকেই অন্য জিনিস আপনাদেরকে দিচ্ছে। আপনারা অবশ্যই মাথায় রাখবেন যাতে আপনারা প্রতারিত না হন। স্যার কিছু কোশ্চেন ছিল আমার কাছে। জি, কাঠের দরজা থেকে ওরিয়েন্টাল ইকোর্সের দরজা বেটার অপশন কেন? আচ্ছা, তার মানে আপনি জানতে চাচ্ছেন কেন আমি কাঠ ইউজ না করে কেন ওরিয়েন্টালের WPC? জি স্যার। ভেরি গুড, খুবই সুন্দর কোশ্চেন। আচ্ছা, কাঠ জিনিসটা আপনাকে আগে বুঝতে হবে। সচরাচর আমরা যারা সাধারণ মানুষ আছি বা যারা আমরা ইউজ করি, আমরা কিন্তু কাঠ বুঝি না।
তবে কাঠ বোঝার একটাই অপশন, সেটা হচ্ছে এই কাঠটা ম্যাচুরড কিনা, কাঠটার এজ 40 থেকে 50 বছর বা 60 বছর কিনা। আচ্ছা আচ্ছা। বর্তমানে কি আপনার কাছে কি মনে হয়, বর্তমানে কি আদৌ আমরা মার্কেটে যারা কাঠ দিচ্ছি আমরা কি ম্যাচুরড কাঠগুলো দিচ্ছি? আমার তো মনে হয় না স্যার, কারণ এরকম কাঠ এই এইজের কাঠ তো এখন বলতে গেলে খুব রেয়ার। এক্স্যাক্টলি, এটা খুবই রেয়ার। ইভেন যারা বিজনেস করেন ওনাদেরকে জিজ্ঞেস করে ওনারাও সেম কথাই বলে যে আমরা নিজেরাই বুঝি না। তাছাড়া বলে যে হ্যাঁ ঠিক আছে কাঠ তো আমরা কেমিক্যালি ট্রিটমেন্ট করি, সিজনিং করি। ভাই আমি কাঠটাই যদি ম্যাচুরড না পাই তাহলে আমি এটা সিজনিং করি আর যাই করি কাঠটা সমস্যা হবেই। আচ্ছা, আপনি বলছিলেন না কেন কাঠ ছেড়ে আমি WBC তে আসবো, যে কাঠটা ম্যাচুরড না এই কাঠটা ভাই অবশ্যই পচবে, ইভেন ঘুনে ধরবে। আচ্ছা, আরেকটা জিনিস হবে এটাতে ফাটল ধরবেই, জোড়া থাকে। আর কাঠের মধ্যে তো আপনি জানেন কাঠ তো একেবারেই একটা বড় কাঠ আসলে হয় না, পার্ট থাকে বা জোড়া থাকে, ওই জোড়াতে ফাটল ধরবে। তার মানে যে প্রবলেমগুলো আমি দাঁড়াচ্ছে বেসিক্যালি এই কাঠটা আমি আসলে ম্যাচুরড কাঠ পাবো না, আর ম্যাচুরড কাঠ না পাওয়ার কারণে প্রপারলি ট্রিটমেন্ট হবে না, সিজনিং হবে না, যত যাই বলুক মানে প্রপারলি ট্রিটমেন্ট হচ্ছে না, যার কারণে এই কাঠটা পানিতে পচবে, ঘুনে ধরবে, বাঁকা হবে, ফাটল ধরবে। এই কাজগুলো যে প্রবলেমটা থাকে সেটা থেকেই যাবে। আপনাদেরকে যে যতই যাই বোঝাক যে না এটা 100% আমরা কেমিক্যাল ট্রিটমেন্ট করতেছি, আমাদের বড় চেম্বার আছে বা আদার্স অনেক কিছুই বলে, আমি কাঠটাই তো পাচ্ছি না ম্যাচুরড কাঠ, যার কারণে আপনি অবশ্যই এই প্রবলেমগুলো ফেস করবেন, যে প্রবলেমগুলো আপনি ওরিয়েন্টালের WBC তে পাবেন না। এই ব্যাপারে আমরা আপনাকে 100% গ্যারান্টি দিচ্ছি। সো কেন আপনি কাঠে যাবেন যেটা আপনি বুঝতেছেন যে আসলে আপনি ম্যাচুরড কাঠ পাচ্ছেন না, বাট ওরিয়েন্টাল আপনাকে ওই নিশ্চয়তা দিচ্ছে, 100% নিশ্চয়তা দিচ্ছে। সো অবশ্যই আপনি WBC তে আসবেন। আচ্ছা স্যার, আরেকটা কোয়েশ্চেন স্যার, কোয়েশ্চেনটা হচ্ছে আচ্ছা বাজারে তো PVC ডোর আছে, হ্যাঁ, তো PVC ডোর বাদ দিয়ে কেন আমাদের ওরিয়েন্টাল ইকুডসের দরজা মানুষ ইউজ করবে? এটা যে আর কি PVC তো অ্যাভেলেবেল বাজারে, হ্যাঁ, কিন্তু ইকুডস যখন আসছে তো মানুষ কম্পেয়ার করে যে PVCর সাথে দেখা যাচ্ছে যে ইকুডসে যে WBC যে ডোরগুলো কম্পেয়ার করে, তো সেই ক্ষেত্রে আপনার কেন আর কি আমার কি জানার ইচ্ছা। আচ্ছা, আমি আপনার কোয়েশ্চেন ক্লিয়ার যে আসলে PVC এর সাথে যদি আমাদের এটা কম্পেয়ার করি, যদিও আমরা এটা কম্পেয়ার করতে চাই না, PVC একটা ভঙ্গুর জিনিস। আচ্ছা, নাম্বার 1 এটা ভঙ্গুর জিনিস, মানে এটা ভেঙে যাবে, আর এটা আমরা ফেস করছি ছোটবেলা থেকে দেখে আসতেছি যে কাঠের যে প্রবলেমগুলো যেটা ছোটবেলা থেকে দেখে আসতেছি যে কাঠের প্রবলেমগুলো ফেস করি। আর PVCও মার্কেটে অনেকদিন যাবত আছে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে PVC ভঙ্গুর। আমরা যে ছিটকিনি এই জায়গায় যে ছিটকিনিগুলো থাকে আপনি দেখবেন ছিটকিনিটার উপরে একটা হালকা আর একটা PVC দেয়, তারপর ওই জিনিসটা কিন্তু একটা সময় ইউজ করতে করতে জিনিসটা ফেটে যায়, ভেঙে যাচ্ছে, খুলে চলে আসছে। এটা একটা ইস্যু। আর একটা ইস্যু, আমরা যেহেতু বাসা বাড়িতে থাকি, আমার আপনার ফ্যামিলি আছে, বাচ্চা আছে, PVC থেকে কিন্তু এক ধরনের ক্ষতিকর কেমিক্যাল বের হয়, যেটা হয়তো বা আপনি সেটা হয়তো এখন বুঝতেছি না, বাট একটা শিশু ওর কিন্তু অনেক প্রবলেম, স্কিনটা তাদের অনেক সেনসিটিভ থাকে, এটা তো ভিতরে যাচ্ছে, আমাদের নিঃশ্বাসের সাথে এটা ভিতরে যাচ্ছে, তাই না? কারণ যে কেমিক্যালটা বের হচ্ছে এটা তো আমি দেখতেছি না চোখে, বাট আপনি এটা অবশ্যই জানেন। আপনি গুগল করেন যে PVC থেকে কি ক্ষতিকর জিনিস আছে, আপনি দেখবেন গুগল করলে আপনি জিনিসগুলো পেয়ে যাবেন যে PVC থেকে এই ধরনের ক্ষতিকর রশ্মি বের হয়, যেগুলো শিশুদের যদি শরীরে যায়, কারণ আমরা নিঃশ্বাস নিচ্ছি বাতাসের মাধ্যমে, এগুলো আমাদের বাচ্চাদের শরীরে ঢুকবে, এটাতে শরীরের অনেক ক্ষতি হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, অনেক সময় স্কিনের প্রবলেম হয়। সো আসলে PVCর সাথে আমরা কম্পেয়ার করি না। আর এই জিনিসটা একটা ভঙ্গুর জিনিস, একটা ক্ষতিকারক জিনিস, কোনোভাবেই PVCটা ইকো ফ্রেন্ডলি না, বাট আমাদের প্রোডাক্টটা ইকো ফ্রেন্ডলি। আচ্ছা, আরেকটা বিষয় যেটা আপনাকে বললাম যে ভঙ্গুর, এখানে আরেকটা ইস্যু আছে। এই যে বললাম না 2 বছর 3 বছর পর পরে জিনিসটা ভেঙে যায়, তখন আপনি কিন্তু এটা চেঞ্জ করতে আপনি বাধ্য। ধরেন 3 বছর পর পর যদি আপনি এটা চেঞ্জ করেন, সে ফর এক্সাম্পল আপনার WBC থেকে PVCর দাম আপনি বলবেন বা কম, এর জন্য একটু কস্ট ইফেক্টিভ, যার কারণে আমরা PVCটা ইউজ করি। আপনি যদি 3 বছর বা 4 বছর পর পর যদি আপনার একবার 2বারও চেঞ্জ করতে হয়, তার মানে আপনার কিন্তু আমাদের এই WBC থেকে 3 গুণ বেশি কস্টিং হচ্ছে। নাম্বার 1 এই কস্টিং, নাম্বার 2 হচ্ছে যে হ্যাসেলটা। এই যে আপনার এই চৌকাঠটা এই চৌকাঠটা যদি চেঞ্জ করতে যায় আমাকে দেয়াল ভাঙতে হবে, দেয়াল ভাঙতে হবে, ইভেন টাইলসটাও ভাঙতে হবে। টাইলসের কিন্তু একটা ইস্যু আছে, আপনি একটু বুঝছেন ব্যাপারটা। টাইলসের কিন্তু একটা ইস্যু আছে যে এই টাইলসটা কিন্তু দেখা যায় 3 বছর পরে 4 বছর পরে এই টাইলসটা আপনি বাজারে অ্যাভেলেবল পাবেন না, ঠিক। অথচ আপনি এটা চেঞ্জ করতে গিয়ে দেখলেন যে এটা ভেঙে গেল, তখনই একটা হ্যাসেল। কিন্তু আপনি দেখেন কস্টিং এর উপর কস্টিং, আমি বলতেছি ডাবল ট্রিপল, ইভেন মানে আরো বেশিও খরচ আপনার বেড়ে যায়, থেকেই যাচ্ছে। অথচ আপনি ওরিয়েন্টালি কোর্সটা নেবেন, WBCটা নেবেন, আপনি 100 বছরের জন্য নিশ্চিত হয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা কোম্পানি লংজিভিটি বেশি। হ্যাঁ জি,
আর কোনো কোশ্চেন আছে আপনার? জি স্যার, আরেকটা ছোট একটা কোশ্চেন। জি বলেন। যে বাজারে তো অনেক WPC প্রোডাক্ট আছে, জি, তো ওরিয়েন্টাল ইকুডসের প্রোডাক্টে কেন রাইট ডিসিশন হবে? ও ভেরি গুড, এটা খুবই ভালো কথা বলছেন যে কেনই বা ওরিয়েন্টালের WPCটাই ক্লায়েন্টের জন্য রাইট ডিসিশন হবে। আমি যদি আপনাকে একটু এক্সপ্লেইন করি বা অডিয়েন্সকে দেখাই তাহলে ব্যাপারটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে। একটু আমাকে কেউ একটা স্যাম্পল দিবেন, এই যে ফ্রেমের স্যাম্পলটা দেন তো কাইন্ডলি। এটা হচ্ছে আমাদের একটু ক্লোজলি যদি আমি দেখাই এই দুটা জিনিসই অডিয়েন্সকে যদি আমি একটু ক্লোজলি দেখাই, এটা হচ্ছে আমাদের ফ্রেম। আমরা বাজারে অনেকেই বলে যে ওনারা ইকোর্স বা এই নামকরণটা বলে বা WPC বলে। আমরা কিন্তু 2016 সাল থেকে মার্কেটে আছি, 2016 সাল থেকে আছি, এখন আছি, ইনশাল্লাহ ভবিষ্যতে আমরাই থাকবো। এটার কারণটা আপনাকে একটু ভেঙে বলি। এই যে এটার ডেন্সিটি একটু যদি ক্লোজলি দেখেন, এই যে ফ্রেমের যে ডেন্সিটিটা দেখতেছেন, আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিব বাজারে অন্যান্য যে যারা WPC বলছে বা ইকোউডস বলছে, আপনি এই থিকনেস কোনোভাবেই পাবেন না। এই ব্যাপারে আমরা আপনাকে 100% গ্যারান্টি দিব। আমাদের প্রোডাক্টের মতো এরকম হাই ডেন্সিটি কোনোভাবেই সম্ভব না। সে ফর এক্সাম্পল যদি আমি এখানে যদি এটা ডেন্সিটি কমিয়ে দেই, অথবা আরেকটা কাজ করে যেটা মার্কেটে অন্যান্য যে যারা আছেন ওনারা ক্যালসিয়াম যেটা খাওয়ায় বেশি, আমরা কিন্তু ক্যালসিয়াম বেশি খাওয়াই না। আমাদের এটা ডেন্সিটি বেশি, এটা ওয়েট বেশি, হ্যাঁ, কিন্তু অন্যান্যগুলো আপনি জিনিসগুলো পাবেন না। হয়তোবা আপনি ক্যামেরাতে হয়তোবা আমি প্রপারলি বোঝাতে পারবো না, বাট যারা শুনতেছেন আমাকে, আপনারা অবশ্যই স্যাম্পলটা একটু দেখে নেবেন। আপনারা তো নেবেন, হয়তো বা আপনি 500-1000 টাকা হয়তো কমে পাবেন, বা আপনাকে অনেক কিছুই বলবে যে ভাই এটা সেটা, অনেক কিছু বোঝানোর চেষ্টা করবে। বাট আমি মনে করবো যেহেতু আপনারা যারা দরজা নেবেন বা যারা বাড়ি বানাচ্ছেন, অবশ্যই আপনারা সবাই মেধাবী, অবশ্যই মেধাবী মানুষ। সো আপনারা একটু কাইন্ডলি এই থিকনেসগুলা যাচাই করে তারপরে আপনারা এই প্রোডাক্টটা কিনবেন। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, PWর যে অ্যানালিসমেন্ট আছে ওইটা কিন্তু ওইটার যে মানে ডাইমেনশনটা আছে, আমাদের ডাইমেনশন আর PWর ডাইমেনশন এক্স্যাক্টলি সেম, যেটা অন্যান্য WPC বা অন্যান্য যারা আছেন ওনার সাথে মিলবে না। গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি, এটা কোনোভাবেই আপনারা মিলাতে পারবেন না। আপনারা অবশ্যই PWর শিডিউল আপনি আমি বা আমরা সবাই জিনিসগুলা কোনো না কোনোভাবে পাবো, বা আমাদের কাছে শিডিউলটা আছে। আপনারা চাইলে এটা অবশ্যই চেক করে নেবেন যে আসলেই আমাদের যে ডেন্সিটি বা আমাদের যে ডাইমেনশন, এই ডাইমেনশনের সাথে PWর ডাইমেনশন মিলে কিনা। আরো কিছু ব্যাপার আছে যেটা বলি যে আপনার আমাদের এই প্রোডাক্টটা আমরা ঢাকা মেডিকেলে দিচ্ছি, আচ্ছা, তারপরে হচ্ছে মডেল মসজিদে দিচ্ছি, তারপরে হচ্ছে বুয়েট থেকে আমাদের প্রোডাক্টটা কিন্তু টেস্ট করা। আচ্ছা স্যার, ইভেন বুয়েট কিন্তু আমাদের একটা বড় ধরনের একটা ক্লায়েন্ট, ওনারা কিন্তু আমাদের যে ডেকিং আছে ডেকিং ইউজ করতেছে, দরজা ইউজ করতেছে, আপনি অবশ্যই জানেন। এছাড়া আরো অনেক জায়গায় আছে, বঙ্গভবনে আছে, বা আর্মিদের আগের যে এক্স চিফ ছিলেন ওনারাও আমাদের এই প্রোডাক্টটা ইউজ করতেছেন। আরেকটা ইস্যু আপনাদেরকে বলি, যেটা আসলে আমি প্রাউডলি বলতে পারি, আমরা 2016 সালে মার্কেটে লঞ্চ করেছি। 2016 সালেও আমরা আলহামদুলিল্লাহ সেরা, 2018 সালেও আমরা সেরা, 2025 সালেও আমরা সেরা। কেন বলছি, মার্কেটে যে অন্যান্য যে WPC যারা বলছেন, যারা WPC বলছেন, আসলে আমি জানি না আসলে প্রকৃত বা WPC ওনারা কি না। আচ্ছা, তবে আমার এই ব্যাপারে অনেক ডাউট আছে যে ওনারা আসলে প্রকৃত WPC কিনা। এই যাবৎকালে এই মার্কেটে অন্যান্য যত WPC প্রোডাক্ট আছে যারা বিক্রি করতেছেন, আলহামদুলিল্লাহ আমরাই হাইস্ট লেভেলে আছি। আমাদের সেলটাই মার্কেটে সবার থেকে সেরা। মানে অন্যান্য যারা আছেন সবারটা যদি আমি যোগও করি, অ্যাডও করি, অবশ্যই আমাদেরটার সাথে মিলবে না। 2016 সাল থেকে 2025 সাল, আচ্ছা, এই যে একটা লম্বা সময়, এই লম্বা সময় ধরে আমরা মার্কেটে একদম প্রাউডলি আমরা মার্কেটে আছি। এই যে আপনারা বললেন না যে আরো WPC আছে, যারা আরো অন্যান্য অনেক কোম্পানি আছে, ওরা সবগুলো কোম্পানির মান্থলি সেল যদি অ্যাড করা হয়, আর আমাদের যে সেল ওরিয়েন্টাল ইকোর্সের যে সেল ডাবল থেকেও বেশি, মাশাআল্লাহ। যার কারণে প্রাউডলি বলতে পারতেছি যে আপনি ওরিয়েন্টালটাই আপনার জন্য আসলেই রাইট ডিসিশন। পরিশেষে আমরা বিদায়ের পাল্লা চলে এসছে আপনাদের কাছ থেকে। এখন আমরা যেই জায়গাটায় আসছি, হাতিরপুলে আমাদের ডোর গ্যালারি, আমাদের এক্সক্লুসিভ ডিলার। আপনারা যে কোনো সময় আমাদের এই ডিলারের কাছে আসতে পারেন। ওনাদের কাছে মোটামুটি আমাদের সবগুলো ক্যাটাগরি আছে এবং অ্যাভেলেবেল আছে, ওনাদের স্টকে আছে। আপনারা যদি চান ইনস্ট্যান্ট এসে নিয়ে যেতে পারবেন। আমি ঠিকানা যদি আরেকটু সহজ করে বলি, যদিও এর আগে বলা হয়েছে, তারপর আবার বলতেছি। আমাদের এটার লোকেশনটা হচ্ছে
মোতালেব প্লাজা বা ইস্টার্ন প্লাজা থেকে বাংলা মোটরের দিকে 200 গজ সামনে হাতের ডানে ওনাদের শপটা। আর আপনাদের সুবিধার্থে অবশ্যই আমরা গুগল লোকেশনটা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আশা করি আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমে আমাদের ব্যাপারে অনেক কিছু জেনেছেন। আর আপনাদের যে কোনো প্রয়োজনে অবশ্যই এই ডোর গ্যালারিতে আসবেন। থ্যাংক ইউ।